হাই এভরিওয়ান, আবারও আরেকটা বিয়ের ব্লগ নিয়ে চলে আসলাম। এইটা কিন্তু অনেক আগে খাওয়া বিয়ের ব্লগ, একদম মে মাসে, যখন আমাদের আর কি সেমিস্টার ব্রেক চলছিল। কিন্তু এখন তো আরেকটা সেমিস্টার এসে শেষও হয়ে গেল, কিন্তু আমার আর সে ভিডিও আপলোড করা হয়ে ওঠেনি। তো আজকে অনেকদিন পর ভাবলাম যে ভিডিওটা এডিট করে সবার সাথে শেয়ার করি। সো হেয়ার উই আর, সবাই সুন্দর করে অনেক তাড়াহুড়া করে রেডি হচ্ছিলাম। অ্যান্ড ফার্স্ট অফ অল আমি রাজিই ছিলাম না যাওয়ার জন্য। আমি বলি না, আমি কোনো জামা কাপড় কিচ্ছু আনি না, আমি যাব না। দেন আমি আমার ছোট আন্টির থেকে জামাটা ভাড়া করছি, যেখানে আমাকে অনেক প্রিটি লাগছিল। আর এই জুতাটা আমাদের ঈদের সময় ছিল, ঈদে তো আমরা সাজি নাই গুজি নাই, কোথাও যাই নাই, দ্যাটস ওয়াই করাও হয় নাই। তো ব্রাউন ফ্যামিলিতে এমনই হয়, গেট রেডি উইথ মি, তোমরা যারা সুন্দর করে করো দ্যাটস ফাইন, বাট আমাদের এখানে করা যাচ্ছিল না বিকজ আমরা অনেক তাড়াহুড়ার মধ্যে ছিলাম। অ্যান্ড বড় মামা পিছন থেকে বলছিল যে তাড়াতাড়ি বের হো, সবাই খেয়ে দিয়ে চলে যাবে, তোরা এখনও রেডি হস নাই। অ্যাকচুয়ালি জামা কাপড় গুছায় মেকআপ করতে করতেই টাইম শেষ। তো তখনই হুট করে ভাবলাম যে একটা ফিট চেক দেই। ফিট চেক দিতে দিতে আরেকটু দেরি হয়ে গিয়েছিল এবং সবাই পারলে বের হয়ে যাচ্ছিল। আর করা এটা হচ্ছে কি আমার ছোট আন্টির ড্রেসটা, আমার বড়াপুর চেইনটাও ছোট আন্টির, সব তারপরে তারপরে মাল, খালি হ্যান্ডেলটা আমার আর আমি নিজে আমার। ও হ্যাঁ, এটা হচ্ছে আমার খালামণির, বিকজ কোথাও যাওয়া হয় না দেখে আমরা কোনো জামা কাপড় আনি নাই। ফ্ললেস মেকআপ দেখেন, এন্ড মাইন ফ্ললেস মেকআপ দেখেন, আমার তো বেশ ভালো হয়েছে, রাইট? ইয়েস, ইয়েস, অ্যাকচুয়ালি সুচো স্টোল দ্য শো। আর ওই দিন বড় মামির অনেক ভালো লেগেছিল আমার মেকআপটা। তো এত কথা বলার মাঝেও বলা হয়নি অ্যাকচুয়ালি আমরা কার বিয়ে খেতে যাচ্ছি। বিয়েটা হচ্ছে আমার বড় মামার শালার বিয়ে, আর এটা হচ্ছে গিয়ে আমার বড় মামি। তো তাদের বাসায় আমরা চলে গেলাম, আই মিন বরের বাসার। এটা ছিল হচ্ছে কাবিন প্লাস উঠায় আনা মানে একই টাইমে। তো ওই টাইমে হচ্ছে 1 উইক পরেই রিসিপশনটা হয়। সেটা আপনার দেখার বিষয় না, আমাদেরকে সুন্দর লাগছে কি লাগছে না। দুলাভাইরা অ্যাকচুয়ালি যেমন হয় অনেক সুন্দর করে সেজে গেল, দুলাভাইরা বলবেন না তোদেরকে একদম ফকিনি লাগছিল। তাই আমরাও বলে দিলাম যে আমাদেরকে অনেক সুন্দর লাগছিল। ওয়েল, যারা যারা আমাদেরকে ইনবক্সে বলেছে আমাদেরকে সুন্দর লাগছিল, থ্যাঙ্কস সবাইকে। তো এটা ছিল বড় মামির বাবার বাসা। তো আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম বিকজ এখানে নতুন বিল্ডিং তোলা হয়েছিল এবং পরিবেশটা আমার খুবই ভালো লাগছিল। তো যাওয়ার পরেই আমাদের সুন্দর আপ্যায়ন করা হয়েছিল এবং এত গরমের মধ্যে মামি মোজো নিয়ে আসছিল, এত রিফ্রেশিং। তো আমরা তখন আর কি বক বক করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছিলাম যে আমরা বউ আনতে যাচ্ছি, কে আমাদের সাথে যাবা চলো। অ্যাকচুয়ালি সুন্দর মামিকে দেখার জন্য আমরা একটু এক্সাইটেড ছিলাম। তো একটু পরে এবং ব্রাইড অ্যান্ড গ্রুমকে আমরা দেখায় ফেলবো। আর ব্রাইড অ্যান্ড গ্রুমকেও খুব সুন্দর লাগছিল মাশাল্লাহ। আর এই তো বর হচ্ছে এইদিকে ছিল, এই হ্যারিসা সূর্য পাখি। এই তো বড় মামি অনেক কাজের ফাঁকে ওইভাবে রেডি হতে পারেন নাই। এই যে আমাদের বর, হায় মামা, সবাই মামাকে হায় বলবা। এটা আমার বড় মামা, আর ওটা হচ্ছে গিয়ে এটা লাল মামা। পাশে ছিল আমার কাজিনরা। তো আমরা বসে পড়লাম খাওয়া দাওয়ার জন্য। আমার কাজিনা দুলাভাই আমাদের পাশেই বসলো। এই বিয়ে বাড়ির আরেকটা জিনিস, সেটা মানে ভাল লাগে না, সেটা হচ্ছে কি আমরা এত স্লো খাই, সবাই খেয়ে দিয়ে উঠে যে আমরা দুজন মাংস নিয়ে বইসা থাকি এত তাড়াহুড়া করে। গরমের মধ্যে আমি খাইতে পারি না, বাট খাইতে হয় সামটাইমস, যদি আর কি মজা কইরা খাইতে হয়। হেয়ার ইজ দ্য সুন্দরী মামি, মাশাল্লাহ সবাই বলবেন এবং তাদের নতুন জীবনের জন্য অনেক দোয়া রাখবেন, ঠিক আছে? তো খাওয়া দাওয়ার অনেকক্ষণ পরে বিয়েটা পড়ানো হলো এবং আমরা ওইখানেই ছিলাম। এভরিবাডি ওয়াজ হ্যাপি। এই যে সূচর বাচ্চার চেহারা দেখে খালি ওর সামনে ক্যামেরা ধরলে ও তো অ্যানোয়েড হয়ে যায়, আমি বুঝি না। এই তো মামা, আর এটা হচ্ছে আমার কাজিন। সূচর বাচ্চা খাওয়া দাওয়ার নামেই থাকে। তো এরা মিষ্টি নিয়ে কি জানি করছিল, তো আমি ভাবলাম আমার মুখে একটু দাও না। এই বেটি আমাকে মিষ্টি দিয়া ফেলছে, আমি কি এতগুলা মিষ্টি খাই বলো? ওই হচ্ছে গিয়ে কালো জাম পছন্দ করে, আমি আবার পছন্দ করি না। এই দুই বেবি আমাদেরকে হাই দিল লাস্টে। তো ভাবলাম ওদেরকে আমাদের ব্লগ একটু রেখে দিই। বাচ্চারা যদি ব্লগ দেখে থাকো কমেন্ট করো, ঠিক আছে? আমি কিন্তু দেখছি তোমরা লুকায় লুকায় আমাদেরকে দেখছিলাম।
এনিওয়ে আমরাও তোমাদেরকে দেখছি। তারপরে একটু ফিট চেকের নামে একটু ঢং করলাম, এবং গ্রামের সবুজ পরিবেশ এবং শান্তিময় পরিবেশ কে না ভালোবাসে। এই বাসায় আমি হচ্ছে অনেক ছোটোকালে আসছিলাম, তখন এগুলো ছিল না। স্টিল আমার ওই মানে ফার্মটা অনেক পছন্দ। আরেক পছলা কোক খাইলাম। আরে সূর্য, তুমি গরমের মধ্যে ঘাস খাইতেছো? ওই যে পাশেরটা কে? হাই, সবাইকে বললা হাই। হ্যালো। তো তোমাদের তো সূচকে দেখা শেষ, তো এখন সোনার বাংলাদেশ। তো আজকের ব্লগটা এ পর্যন্তই ছিল। আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে। এর এক সপ্তাহ পর ছিল রিসেপশন। তো এই ব্লগের পর আমি জলদি ট্রাই করব রিসেপশনের ব্লগটা আপলোড করার জন্য। উফো, আমি এত লেজি, আমার ভাল লাগে না। সবাই যে কীভাবে টাইম টু টাইম আর কি বিয়ের ব্লগগুলো আপলোড করে, তো এই জন্য হয়তো ইউ গাইজ ডোন্ট লাইক মি অ্যাট অল। প্লিজ আমাকে ভালোবাসতে শিখুন। ওয়েল, বাই ফর টুডে। একটু মজা করে নিলাম। আই নো অনেকে আমার ব্লগ অনেক পছন্দ করেন, বিকজ আমি সবার টেক্সট পড়ি এবং কমেন্টও পড়ি। কমেন্ট পড়তে আমি ভালোবাসি। ওকে, বাই।